ডাক্তারবাবু আপনাকে বলেছেন আপনার হার্টের একটি ভাল্ব খারাপ আছে, সেটা চেঞ্জ করতে হবে, একটা আর্টিফিশিয়াল ভাল্ব বসাতে হবে। এই আর্টিফিশিয়াল ভাল্বটা দু রকমের হয়ে থাকে, একটা মেকানিক্যাল ভাল্ব আর একটা টিস্যু ভাল্ব। আপনার জন্য কোনটা উপযোগী, আপনার বয়স এবং আপনার হার্ট এবং আপনার রোগ অনুযায়ী আপনার জন্য কোন ভাল্বটা সব থেকে ভালো হবে সেই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর ধীরাজ বর্মন, চিফ কার্ডিয়াক সার্জন, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। খুব সাধারণভাবে হার্টের ভাল্ব চেঞ্জ করার জন্য যে আর্টিফিশিয়াল ভাল্বগুলো পাওয়া যায় সে ভাল্বগুলো দুটো ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মেকানিক্যাল ভাল্ব আর একটা হচ্ছে টিস্যু ভাল্ব, যেটা কিনা বিভিন্ন পশুর টিস্যু থেকে বানানো হয়। যখন আমরা হার্টের ভাল্ব চেঞ্জ করার কথা বলতে যাচ্ছি তখন দু ধরনের ভাল্বের মধ্যে আমার জন্য অথবা আপনার জন্য, আপনার বয়স এবং আপনার হার্টের জন্য বা আপনার হার্টের রোগের যে পজিশন রয়েছে, যে অপারেশন আপনার হার্টের জন্য করা হবে সেই জন্য কোনটা উপযোগী, এই উপযোগিতা নির্ণয়ের ক্ষেত্রে সাধারণভাবে আমরা দুটো জিনিস দেখে থাকি। একটা হচ্ছে বয়স কত পেশেন্টের, আর একটা হচ্ছে যে তার মেকানিক্যাল ভাল্ব বসালে আমরা সাধারণত রক্ত পাতলা করার একটা ওষুধ দিয়ে থাকি। এই রক্ত পাতলা করার ওষুধটা তার জন্য আরো অন্য কোনো অসুবিধার সৃষ্টি করতে পারে কিনা, এই দুটো জিনিস মেইনলি দেখা হয়ে থাকে। এবার যদি দুটো ভাল্বের মধ্যে কম্পেয়ার করি, সাধারণত মেকানিক্যাল ভাল্বের লংজিভিটি অনেক বেশি। আমরা এমনও দেখেছি যে পেশেন্ট 25 বছরেরও বেশি সময় ধরে মেকানিক্যাল ভাল্ব নিয়ে বেঁচে আছেন। কিন্তু মেকানিক্যাল ভাল্বের এই নর্মাল অ্যাক্টিভিটি, মেকানিক্যাল ভাল্বটা ঠিকঠাকভাবে যাতে কাজ করে, সেই কাজ করানোর জন্য আমাদের সেই পেশেন্টকে একটা ওষুধ দিতে হয় যেটা কিনা রক্ত পাতলা করার ওষুধ। এই ওষুধের একটা ডোজ হয়, সেই ডোজটা কত হবে সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রায় প্রত্যেক মাসে একবার করে পিটি-আইএনআর বলে একটা ব্লাড টেস্ট করতে হয়। সেই ব্লাড টেস্টের একটা রেঞ্জ থাকে, আইএনআর রেঞ্জ, সাধারণত সেটা 2.5 থেকে 3.5। এই 2.5 এর নিচে হয়ে গেলে আমাকে অ্যাসিডট্রম বা ওয়ারফেরিনের ডোজ বাড়াতে হবে, 3.5 এর বেশি হলে পরে ডোজ কমাতে হবে। এবং এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এই প্রসেসটা মেটিকুলাসলি এবং কন্টিনিউয়াসলি করতে হয়। এটা হচ্ছে মেকানিক্যাল ভালভের অসুবিধা। টিস্যু ভালভের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে টিস্যু ভালভে এই রক্ত পাতলা করার ওষুধটা দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু টিস্যু ভালভের অসুবিধাটা কোথায়? টিস্যু ভালভের একটা লংজিভিটি আছে, একটা লাইফ এক্সপেক্টেন্সি আছে। সাধারণত সেটা 10 থেকে খুব বেশি হলে 15 বছর হতে পারে। তারপর কিন্তু ওটা চেঞ্জ করতে হবে বা ওটা খারাপ হয়ে যায়, তখন চেঞ্জ করার প্রয়োজন হয়। তো এখন আমাদের দেশের লাইফ এক্সপেক্টেন্সি সাধারণভাবে মানুষের মধ্যে সেটা 65 থেকে 70-র মতো। যার বয়স 60 বা 65, তাকে যদি আমি একটা টিস্যু ভাল্ব বসাই, তার জন্য আমি আরো ম্যাক্সিমাম 10 to 15 ইয়ার্স লাইফ দিতে পারছি। 10 to 15 ইয়ার্স এর পরে কিন্তু ওই টিস্যু ভাল্বটা খারাপ হয়ে যাবে এবং সেটাকে আবার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। যদি প্রয়োজন হয় তখন তার বয়সটা দাঁড়াবে 70 বা 70+ বা 75। সেই বয়সে গিয়ে তার ফিজিক্যাল কন্ডিশন কি থাকবে তার উপর নির্ভর করবে যে আমরা অপারেশন করতে পারবো কিনা। তো টিস্যু ভাল্বটা যদি একটা 40 ইয়ার্স এর মানুষকে দেওয়া হয়, তার কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি কমে গেল। ওই টিস্যু ভাল্বটা তাকে 10 থেকে 15 বছর স্বাভাবিক জীবন দিতে পারবে, তারপরে তাকে আবার অপারেশন করতে হবে। তো এটা তার অসুবিধা হবে। সুতরাং সাধারণভাবে কম বয়স, লেস দ্যান 60 বা লেস দ্যান 65 হলে পরে আমরা সাধারণভাবে বলে থাকি মেকানিক্যাল ভাল্ব ইজ দ্য বেস্ট অপশন। যদি মোর দ্যান 65 হয় তাহলে টিস্যু ভাল্ব ইজ দ্য বেস্ট অপশন। আপনারা ভিভাসিটিতে আসতে পারেন। ভিভাসিটিতে কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি টিম সবসময় অ্যাভেলেবেল রয়েছে। সেই সঙ্গে আমাদের এখানে মুক্তি যোগা বলে একটি অর্গানাইজেশন রয়েছে, যারা কিনা ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারে এবং আপনাদেরকে অ্যাডভাইস করতে পারেন। আপনাদের নিউট্রিশনাল সাপোর্ট বা নিউট্রিশনাল অ্যাডভাইসের প্রয়োজন হলে আমাদের কাছে আসতে পারেন। আমাদের এখানে সবসময় নিউট্রিশনিস্ট অ্যাভেলেবেল রয়েছেন। হেলদি ডায়েট নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনার জানার প্রয়োজন হলে পরে আপনি আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের একটা লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করলে এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমাদের টিম আপনাদের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।